কুমিল্লার লালমাইয়ে রেললাইনের পাশে পাওয়া যুবকের মরদেহের রহস্য উদ্ঘাটন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। পারিবারিক কলহ ও পরকীয়ার জেরে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধ করে হত্যার এই ঘটনায় জড়িত স্ত্রী ফাতেমা আক্তার সিনথিয়া সহ 7 জনকে গ্রেফতার করেছে র্যাব। সকালে র্যাব মিডিয়া সেন্টারের এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন। এ সময় তিনি জানান, নিহত দুলাল হোসেন ফাতেমা আক্তারের প্রথম স্বামী ছিলেন। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য কলহ চলছিল। এই সুযোগে ফাতেমার সঙ্গে আবুল হাশেম নামে এক দুবাই ফেরত যুবকের পরকীয়া গড়ে ওঠে। পরে দুলালকে ঘুমের ওষুধ মিশিয়ে হত্যা করে মরদেহ একটি নোহা গাড়িতে করে রেললাইনের পাশে ফেলে রাখা হয়। পরে 15 সেপ্টেম্বর কুমিল্লা ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত 7 জনকে গ্রেফতার ও লাশ বহনে ব্যবহৃত গাড়ি জব্দ করে র্যাব। এর আগে ডাকসু নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকালে চ্যানেল এসের সিনিয়র রিপোর্টার তৌরিক শিবলির অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেন র্যাব 11-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন। আপনারা জানেন যে বিগত যে ডাকসু নির্বাচন ছিল সেখানে আমাদের সবার প্রিয় একজন সাংবাদিক তরিকুল ইসলাম শিবলি, যিনি ডাকসুর নির্বাচনকালীন সময়ে সংবাদ কালেকশন করার সময় হার্ট অ্যাটাকে বা স্ট্রোকে শাহাদাত বরণ করেন। আমরা শুরুতেই তার রুহের মাগফিরাত কামনা করি এবং তার সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে আজকের এই সংবাদ সম্মেলন শুরু করছি। মুন্সিগঞ্জের গজারিয়ার গুয়াগাছিয়া যেখানে একটা অস্থায়ী পুলিশ ক্যাম্প করা হয়েছিল, সেখানে যে নৌ ডাকাত, আমরা সবাই নাম শুনেছি নয়ন পিয়াস গ্রুপের, সেই নয়ন পিয়াস গ্রুপের এই অস্থায়ী ক্যাম্প করার পরে অস্থায়ী ক্যাম্পটি করা হয় 22শে অগাস্ট। এখানে তারা এই ক্যাম্পের উপরে হামলা করে 25শে অগাস্ট এবং খুব দুর্ধর্ষভাবে, খুব বাজেভাবে পুলিশ ক্যাম্পের উপরে তারা হামলা করে এবং তার প্রেক্ষিতেই আমরা কার্যক্রম শুরু করি। ইতিপূর্বেও আমরা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট এবং অন্যতম শীর্ষ ডাকাত, যার মদতেই মূলত এই ডাকাতি কার্যক্রম এবং এই মেঘনা নদী, মেঘনার মোহনা এবং গুয়াগাছিয়া, মতলব, চাঁদপুর কেন্দ্রিক যে ডাকাতিগুলো হয়ে থাকে, তার সাথে সংশ্লিষ্ট যে রিপন সহকারে আরও 6 জনকে আমরা ইতিপূর্বে গ্রেপ্তার করি এবং আজকেও আমরা যাকে অ্যারেস্ট করেছি সে এই নয়ন পিয়াসের আপন খালাতো ভাই এবং যার নামেও 30টি মামলা রয়েছে।